আমাদের প্রত্যেকের বাড়িতে কাঠের নানান ধরনের ফার্নিচার কিন্তু থাকে, যেমন খাট থাকে বা কাঠের আলমারি বলুন বা দরজা জানলা কিন্তু থাকে। তো এগুলো কি হয়, অনেক দিন হয়ে গেলে দেখবেন এই কাঠের ফার্নিচারগুলো একদম কিন্তু এর রঙটা নষ্ট হয়ে যায়। তা আমরা কি করি, আমরা হয়তো আবার বাজার থেকে মিস্ত্রি এনে এটা পলিশ করি পয়সা খরচ করে। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম মিস্ত্রি ছাড়া বা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা কিন্তু এই কাঠের ফার্নিচার বলুন বা দরজা জানলা আপনারা কিন্তু বাড়িতে বসেই একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তো এতে কিন্তু আপনাদের কোনো রকম পয়সাও খরচ হবে না বা আপনাদের কোনো রকম খাটনিও কিন্তু হবে না। আর কাঠের যে কোনো জিনিস কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি এই খাটটা আজকে একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করব। এই খাটটা দেখুন গ্লেজটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, আর এর যে ডিজাইন আছে ডিজাইনের মধ্যে কিন্তু একদম ময়লা ধরে এটা কিন্তু একদম বাজে একটা অবস্থা হয়ে গেছে। তাই এরকম আপনারা কিন্তু খাট বলুন বা যে কোনো জিনিস কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝক করে নিতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো চা। চা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই চা দিয়ে আপনারা কিন্তু যে কোনো কাঠের ফার্নিচার একেবারে নতুনের মতো চকচকে ঝকঝক করে নিতে পারবেন। তা দেখুন এখানে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা চা। তা আমি সব চা নেব না, আমি এখানে কিন্তু যেহেতু আমি শুধু খাটে মানে রঙটা করব সেই জন্য কিন্তু আমি এখানে শুধু 3 চামচের মতো কিন্তু চা নিয়ে নিচ্ছি। তা 3 চামচ চার সঙ্গে আপনারা দিয়ে দেবেন এক মানে 1 কাপ জল। আপনারা যে কাপে মানে চা খান সেই কাপের 1 কাপ জল কিন্তু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে নিয়ে যাবেন গ্যাসে। গ্যাসে নিয়ে এটা কিন্তু ভালোভাবে একদম ফুটিয়ে নিতে হবে। এটা যখন ফুটে উঠবে আপনারা যখন দেখবেন এর কালারটা একদম কিন্তু গাঢ় একটা কালার হিসাবে, তখন কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। এটা আপনারা 5 মিনিটের মতো ফোটাবেন। 5 মিনিটের মতো ফোটালে দেখবেন চায়ের লিকারটা কিন্তু একদম মানে একটা লালচে কালার কিন্তু এসে যাবে। তো দেখুন এরপরে আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা কিন্তু আমি একটু ছেঁকে নেব। তো এভাবে আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। আর এর কালারটা দেখুন, এর কালারটা কিন্তু একদম এরকমই হবে। আর এরপরে আপনারা কী করবেন, এটা একটু ঠান্ডা করবেন। তো আমি এখানে কিন্তু একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তারপর আমি বাকি উপকরণগুলো এতে একে একে দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমি মানে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো নারিকেল তেল। নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর নারিকেল তেল আপনারা কী করবেন, এখানে 2 চামচের মতো কিন্তু দিয়ে দেবেন। তো এখানে আমি 2 চামচের মতো নারিকেল তেল এই চায়ের লিকারে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে। আর এটা আপনারা কী করবেন, 3 চামচের মতো দিয়ে দেবেন। তা চায়ের লিকার এর সঙ্গে আপনারা কী করবেন, 3 চামচ হোয়াইট ভিনিগার আর 2 চামচ কিন্তু এখানে আমি নারকেল তেল দিয়ে দিয়েছি। আর এই সব কটা জিনিস কিন্তু আপনারা একটু হিসেব করে দেবেন। আর আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সব কটা জিনিসের পরিমাণও একটু এভাবে কিন্তু বাড়াতে হবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা একটা নিয়ে নেবেন এরকম সুতির কাপড়। সুতির কাপড় বা তুলো দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা কিন্তু এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এটা কী করবেন, ভালোভাবে এই রেমেডিতে এভাবে ঢুকিয়ে ভালোভাবে কিন্তু একটু এভাবে নিংড়ে নেবেন। এভাবে নিংড়ানোর পর তারপর আপনারা এটা নিয়ে আপনারা আপনাদের খাটে বলুন বা দরজা জানলায় যেখানে ইচ্ছা কিন্তু এটা লাগাবেন। তা লাগানোর আগে আপনারা কী করবেন, একটা শুকনো কাপড় নিয়ে আপনারা ভালোভাবে এভাবে একটু মুছে দেবেন। তো আমি এখানে কিন্তু একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। নিয়ে আমি খাটটা কিন্তু ভালোভাবে একটু মুছে নেব। কেননা দেখবেন খাটে যে ধুলো বালিগুলো থাকে এর উপরে যদি আপনারা এই রেমেডিটা লাগান তাহলে দেখবেন এটা কিন্তু লাগবে না আর ভালোও হবে না। আর আপনারা যদি এটা ভালোভাবে একটু মুছে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা একদম কিন্তু নতুনের মতো কিন্তু হয়ে যাবে। আর যদি আপনাদের খাটে যদি একটু ডিজাইন থাকে, ডিজাইনের মধ্যে দেখবেন অনেক সময় ময়লা থাকে, সেখানে কিন্তু এভাবে কাপড় দিয়ে যদি আপনারা লাগান এটা কিন্তু লাগবে না। তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা ব্রাশ, বাড়িতে থাকা খারাপ একটা ব্রাশ নিয়ে আপনারা ওই রেমেডিতে ডুবিয়ে আপনারা সেই ডিজাইনের মধ্যে লাগাবেন। লাগালে দেখবেন সেখানে খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা কিন্তু লেগে যাবে। তাই এখানে কিন্তু আমি একবার ভালোভাবে কিন্তু পুরোটা ভালোভাবে এক সাইড কিন্তু মুছে নিয়েছি। আমি পুরোটা কিন্তু মানে লাগাচ্ছি না। দেখুন এই সাইডটা কিন্তু একদম কিন্তু কোনো রকম গ্লেজ নেই। আর এই সাইডটা কিন্তু আমি একবার লাগিয়েছি, এটা কিন্তু অনেকটাই কিন্তু গ্লেজটা চলে এসছে। তা আমি একবার লাগিয়ে এটা কিন্তু আবার একটু ভিজিয়ে নেব। এটা ভিজিয়ে আবার একটু ভালোভাবে এটা এভাবে নিংড়ে নেব। এটা নিংড়ে নিয়ে আমি কিন্তু আবার কিন্তু এই সাইডটা লাগিয়ে নেব। তো এখানে কিন্তু দেখুন
আমার কিন্তু এই সাইডটা প্রায় লাগানো হয়ে গেছে। আপনার প্রথমে একবার লাগাবেন, লাগিয়ে আবার একবার লাগাবেন, লাগালে দেখবেন এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে এই গ্লেজটা কিন্তু চলে আসবে। তারপর দেখুন আমার এই সাইডটা কিন্তু লাগানো হয়ে গেছে, আর এটা দেখুন কতটা চকচক করছে। আর আগে আপনারা দেখেছেন এটা কিন্তু কোনো রকম গ্লেজ ছিল না। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা কিন্তু আমি এখনও কিন্তু লাগাইনি। এটা কিন্তু আগে যেমন ছিল তেমনি কিন্তু আছে, আর এর তুলনায় কিন্তু এই সাইডটা কিন্তু অনেকটাই চকচক করছে। তো এভাবে আমি পুরোটা কিন্তু লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তারপর দেখুন আমার কিন্তু পুরোটা লাগানো হয়ে গেছে। তা দেখুন কতটা মানে খাটটা চকচক করছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম পলিশ ছাড়া বা কোনো রকম মিস্ত্রি ছাড়া আপনারা কিন্তু বাড়িতে বসে এভাবে কিন্তু আপনারা খাট বলুন বা কাঠের যে কোনো ফার্নিচার কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু চকচকে ঝকঝকে করে নিতে পারেন। আর এটা আপনারা সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার কিন্তু করতে পারেন। এভাবে করলে দেখবেন আপনাদের কাঠের যে কোনো জিনিস কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে থাকবে। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।